অনেকে প্রশ্ন করেন যে ভিডিও আপলোড করার আধা ঘন্টা পর দেখা যায়, 1 ঘন্টা পর দেখা যায়। আপনারা এই ধরনের সমস্যাটা হচ্ছে ইদানিং সবারই। আর অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কোথা থেকে ভিডিও আপলোড করি, এজন্য আমার ভিডিও প্রত্যেকটি ভিডিওতে এত ভিউ হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে ভিডিও আপলোড করলে আপনাদের অধিক পরিমাণে ভিউ হবে, আর যে আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে যে দেখা যায় সে সমস্যাটা হবে না। আজকে আমি কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, সিক্রেট জিনিস। আমি কোথা থেকে ভিডিও আপলোড করলে আমার এত ভিউ হয়, ঠিক আছে? তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে দেখায় দেই যে কোথা থেকে ভিডিও আপলোড করলে অধিক পরিমাণ ভিউ হবে। আর হ্যাঁ, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, ঠিক আছে? ধন্যবাদ। চলুন স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো আমরা প্রথম অবস্থায় যাব প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা লিখব, চার্জ অপশানে যে লিখব META, মেটা। হ্যাঁ, এই যে মেটা দেখছেন, মেটা বিজনেস সুইট। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাইরেক্টলি ওপেন করে দেবো এখান থেকে, ঠিক আছে? তো ওপেন করার পর আপনারা কী করবেন, ওপেন করার পর আপনাদের এখানে আসবে আর কি আপনাদের আইডি, এবং যে আইডির আন্ডারে পেজগুলো আছে সেই আইডি এবং পেজটা এখানে লগ ইন করবেন, পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রিলস অপশন, এখানে হিস্টোরি, এটা কিছু না, এটা কিছু না, এটা আর কি জাস্ট ক্রস, এটা দরকার না, এটা আমাদের জন্য না। যাই হোক, পরে দেখবেন এখানে মিডিয়া। তো প্রথম অবস্থা আমি বলবো রিল, এখান থেকে রিল আপলোড করবেন, এখান থেকে হিস্টোরি আপলোড করবেন, আর এখান থেকে লং ভিডিও আপলোড করবেন, আর ফটো আপলোড করবেন। তো আপনারা যদি এই জায়গা থেকে যদি আপনারা আপলোড করেন তাহলে যে সমস্যাগুলোটি হয়, মানে যে আপলোড করার পর 2 ঘন্টা কিংবা আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখা যায় ভিডিওগুলো, সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না। তো চলুন আমি একটা পরীক্ষামূলকভাবে কীভাবে আপলোড করবেন সেটা দেখায় দেই। তো আমি একটা রিল ভিডিও এখন আপলোড করবো, তো আমি রিল ভিডিওতে চলে যাই। রিল ভিডিওতে ক্লিক করলাম। এই দেখেন আমি যে রিল ভিডিওগুলো তৈরি করছিলাম সেই রিল ভিডিওগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমি যে কোনো একটা রিল ভিডিও সিলেক্ট করব। ধরুন আমি এই রিল ভিডিওটাই সিলেক্ট করলাম, ঠিক আছে? একজন আমার বিশ্বাস বান্ধব, এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো এখানে ট্যাক্স অপশনে যাব, ট্যাক্স অপশনে যে লিখব যে সবাইকে এক সাথে, সবাইকে একই রকম ভাববে না, সবাইকে একই রকম ভাববেন না, ঠিক আছে? ও জাস্ট আমি এটা লিখে দিলাম, সবাইকে একই রকম ভাববেন না। যাই হোক, আমার লেখাটা আসলে হ্যাঁ, সবাইকে একই রকম ভাববেন না। যাই হোক, এটা লিখে দিলাম। লেখা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দেবেন সবাইকে একই রকম ভাববেন না। তো আমি যেভাবে লিখি এভাবে লিখব। যাই হোক, এখানে আমি লিখে দিব যে সবাইকে একই রকম ভাববেন না। তো জাস্ট এটা লিখে দিলাম। লিখে দিয়ে আমার যে স্টাইলে আমি দিলাম, তো আপনারা যদি হ্যাশট্যাগ ব্যবহার করা লাগে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যে হ্যাশট্যাগ ব্যবহার করা লাগে ফর চলে আইব না, ধরেন আপনি ফর ইউ রিলস, তো এগুলো লিখে দিন, যা আপনার মতো দিবেন। তো আর এখান থেকে একটা সুবিধা আছে আপনারা, যে এই যে আপনার পেজে আপলোড করতে পারবেন এবং আপনার ইনস্টাগ্রামে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে? তো আপনার পেজ এবং ইনস্টাগ্রাম দুটোতেই কিন্তু একসাথে আপনারা আপলোড করতে পারবেন, ঠিক আছে? আবার আরেকটি অপশন আছে এখানে, যে এই যে শিডিউল নাও। তো দেখাই আপনাদেরকে আমি, এই যে দেখছেন শিডিউল লেটার। তো এখান থেকে কিন্তু আপনার শিডিউলও রাখতে পারবেন। তো সব সুবিধা কিন্তু এই একটার ভিতর পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা জাস্ট এই যে এই অপশনটায় ক্লিক করে দিবেন, ঠিক আছে? যাই হোক, আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট এই যে এই অপশনটা ক্লিক করলেই আপনারা রিলস কিন্তু শেয়ার করে দেবেন। শেয়ার রিলে টিপ দিলাম। তো এখন কিন্তু আমার রিলটা ইনস্টাগ্রাম প্লাস আপনার পেজে আপলোড হয়ে যাবে। তো এটা শুধুমাত্র যারা পেজে কাজ করেন তাদের জন্য প্রযোজ্য, আইডিতে যারা কাজ করেন তারা কিন্তু এটা পাবেন না। তো অলরেডি কিন্তু আমার রিল ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, দেখতে পারতেছেন।